গাইস ফাইনালি আমি এই ড্রেসটা চুজ করে নিয়েছিলাম, নিয়ে আমি এখন রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে বেবির মায়ের সাথে কথা হচ্ছে। টাটা। গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমার মা রেডি হচ্ছে, আর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা নিয়ে। চলো যাওয়া যাক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো গাইস আমি বেরিয়ে পড়েছি মায়ের সাথে। আমি রেডি করিয়েছি, কেমন লাগছে বাড়ির সামনে থেকে অটো পাইনি, আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আর আমাদের রাস্তাটা, এটা জাতীয় সড়ক আমাদের, কি সুন্দর রাস্তা। গাইজ আমার মা খুব খুশি, আমি মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। তাই কোনো বছর মা যেতে পারে না বাড়ি থেকে, আমি এখন একটুখানি রাস্তাঘাট চিনতে শিখেছি, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি মাকে। কিন্তু আমাদের এই জাতীয় সড়ক দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ কি আমরা অটো পাইনি। বলতে না বলতে পিছনে অটো আছে, কিন্তু অটোতে প্রচুর লোক। मेरा साथी আমার পুজো। পাঁচটা আমরা বাড়ি যাচ্ছি। তো গাইস ফাইনালি আমি রাজারহাটে নেমে গেছি। রাজারহাটের বাস স্ট্যান্ডেই এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, দেখতেই পাচ্ছ, বড় হয়ে গেছে। আমি প্যান্ডেলটা একেবারে ভাবলাম দেখেই যাব। দেখতে পাচ্ছ আমি রাজারহাটে নেমে গেছি, কিন্তু আমার পায়ে জুতো নেই, কারণ কি আমার হাতে জুতো। আমার সারা রাস্তা হেঁটে হেঁটে পায়ে ফোসকা পড়ে গেছে, সেই জন্য আমি আর হাঁটতে পারছি না। তো আপাতত জুতোটা খুলেই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এইটুকু, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।